গুড মর্নিং। তো আজকে এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, বেরিয়ে পড়েছি পান্থনিবাসের জন্য। টোটো ধরে নিয়েছি। আমাদের বাস 6:15 আমাদের রিপোর্টিং টাইম, আর বাস মোটামুটি 6:30 ছাড়বে। কোনারক ট্রিপ করবো আজকে, পুরো 12 ঘন্টা ট্রিপ আছে আজকে। 6:30 থেকে মোটামুটি আমাদেরকে রিটার্ন পুরীতে নামাবে 7টা নাগাদ। আর অনেকগুলো স্পটই আজকে কভার করবো। প্ল্যানটা ওটিডিসির যে রিফ্লেক্টটা ছিল ওটাতে যেমনভাবে লেখা রয়েছে মোস্ট প্রবাবলি ওইভাবে হবে না, একটু এদিক ওদিক তো হবেই, ওরা ওদের মতো সাজিয়ে নেয়। তো ওখানে পৌঁছে যাই, তারপর দেখা যাক প্ল্যানটাকে এরকমভাবে ওরা সাজায়। স্বর্গদ্বার শ্মশানের সামনের এই বিচটায় মোটামুটি সারাক্ষণই লোক থাকে কম বেশি, রাতের বেলা ছাড়া। যদিও বা রাতের বেলাটারও আমার কাছে সঠিক ইনফরমেশন নেই, কারণ এইবারে আমি রাত্রে বেরোইনি বিচে। তবে পুরীর বিচের একটা জিনিস দেখলাম, যেটা আমরা দীঘাতে গিয়ে কখনো পাই না, যে পুরী দীঘাতে যে কোনো জায়গাতেই সকালবেলায় বিচে দীঘাতে গেলে, যে কোনো বিচে গেলে চা কফির দোকান অ্যাভেলেবেল, খুলে যায়, পাওয়া যায়। বাট পুরীতে পাইনি। সকালবেলায় যার জন্য আমি বেরিয়েছিলাম, যে তখনও বললাম যে সবই বন্ধ, তো কফি খাওয়াও হয়নি। 6:15 পৌঁছে গেছি পান্থনিবাস। ওয়েট করছি এখন ওদের বাসের জন্য উইথ আ কফি। এর পাশে কফি নিয়ে নিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, বাট সকাল সকাল চুনা লেগে গেছে। একটা কফি নাকি পান্থনিবাসে 70 টাকা। হোয়াট আ জোক। আমাদের আজকের ট্রিপের বাসও চলে এসেছে, উঠে পড়বো বাসে এখন। এটা আমাদের বাস। $39.40 সিট নাম্বার। চলো উঠে পড়া যাক বাসে, এখন ফাঁকা আছে, চলো। আজকের ফার্স্ট ডেস্টিনেশন স্যান্ড আর্ট মিউজিয়াম। এই পাশটা দেখে নি আগে। কালকে রাত্রে বিচেও দেখছিলাম না আমরা স্যান্ড আর্ট গুলো। আচ্ছা এদিকে পুরীতে শুধু জগন্নাথ আর নেই, এখন অ্যাভেঞ্জার্সও চলে এসছে। কালারও করে রেখেছে মুখ, দেখতে পাচ্ছ বালির ওপর কালার গুলো করেছে, দেখেছো? কভার হয়ে গেছে আমাদের ফার্স্ট স্পট আজকের। এরপরে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তারপরে সেকেন্ড স্পট দেখি গাইড দাদা কি বলে। আজকে সেকেন্ড ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ আর রামাচন্ডী টেম্পল। এখানে বোটিংও করা যায়। নামবে নাকি টেম্পলে যাবে? ভেতরে গিয়ে তো লাভ নেই। রামাচন্ডী টেম্পল, এখানে ছবি তোলা যাবে না।
मेरे को बोलेंगे मैं दिखा दूंगा, एक दो दुकान है मैं दिखा दूंगा। ये इसी जगह में हो रहा है। यहाँ पे पैरासेलिंग, पैराग्लाइडिंग और क्या बोलते हैं स्कूबा ड्राइविंग, सफरिंग ये सब होता है। वो जो बोर्ड लगा है वो बीच में है ना, उसमें पैराग्लाइडिंग। থার্ড পয়েন্ট কোনারক, আজকে থার্ড পয়েন্ট কোনারক। এবার এখানে 1 ঘন্টা মতো সময় দিয়েছে, আধ ঘন্টা মোস্ট প্রবলি, হ্যাঁ আধ ঘন্টা মতো সময় দিয়েছে। এখান থেকে আবার বাস ছাড়বে 9টায়। সো ভেতরে ঢুকে ঘুরে 9টার মধ্যে আবার বাসেও ফিরতে হবে। আর আমার তো স্বভাব খারাপ, তো আমি সবার আগেই পালিয়েছি, বাসের লোকজন সব পেছনে, কারণ এরা সব নামতে লেট করছে, আলটিমেটলি আমি প্রপারলি ঘুরতে পারছি না, আমি ওই জন্য পালিয়ে এসেছি আগে। চলো এন্ট্রি করা যাক কোনারকে। আমি লাস্ট 2014 যখন এসেছি তখনও ওপরে উঠতে দিত, এখন তো বলছে আর উঠতে দেয় না। তো লেফট সাইড দিয়ে ঢুকে রাইট সাইড হয়ে বেরোতে হবে। মৌ আগে এইটাতে উঠতে দিত, প্লাস মন্দিরে উঠতে দিত। এখন আর উপরে উঠতে দেবে না, নিচ থেকেই দেখতে হবে আর নিচ থেকে ভিডিও করতে হবে। ওই সিঁড়িটা অবধি যেতে দিচ্ছে, ওর ওপরে উঠতে দিচ্ছে না। ওর ওপরে দেখো ওখানে ওই যে ইয়ে করা আছে, গার্ডও দাঁড়িয়ে রয়েছে, মানে মন্দিরের ওপরে উঠতে দেবে না। আগে ওই মন্দিরের চাতালটায় ঘুরতে দিত, তো চাতালটা এখন আর ঘুরতে দেয় না। প্রচুর ড্যামেজ হয়ে গেছে, প্রচুর ড্যামেজ হয়েছে। আমি লাস্ট টাইমও যখন এসেছিলাম তখন আরো অনেক ভালো ছিল, এখন যা দেখছি অনেকটা ভেঙে গেছে। চাকাগুলোরও অবস্থা খুবই খারাপ। পাশে আরেকটা চাকা আছে, চাকাটা তাও একটু বেটার পজিশনে আছে, একটু কম ভাঙা, ড্যামেজ কম হয়েছে এটার। অনেক ভেঙে গেছে, অনেক। প্রিজার্ভ করে রাখবে, এখন তো এখানেও আবার প্রিজার্ভেশনেরও কাজ চলছে। এই পাশের চাকাগুলো তাও ভালো আছে। এখানে কিছুটা ভেঙে গেছিল, প্রিজার্ভ করেছে, বাট আগের মতো তো কাজ আর সম্ভবপর না। এইটুকু করে প্রিজার্ভ করে রাখতে পারে, রাখছে। দেখো এই যে রথে কত সুন্দর কাজ। বুঝতে তাও তখনকার দিনে উইদাউট এনি টেকনোলজিক্যাল হেল্প মোটামুটি আমাদের কোনারক ঘোরা হয়ে গেছে পুরো মন্দিরটা। এখন তো উপরে উঠতে দেয় না, সুতরাং টাইমও অনেক কমই লাগলো আমাদের কম্পারেটিভলি। আগে হলে আর একটু হয়তো টাইম বেশিও লাগতো, কারণ তখন পুরো মন্দিরটার ওপর অব্দি ওঠা যেত, ঘুরে দেখা যায়। এবার এখন আমরা চলে যাবো আবার বাসের দিকে। আজকের ফোর্থ ডেস্টিনেশন লিঙ্গরাজ টেম্পল। আর আমি ভেতরে ঢুকবো না, মৌকে পাঠিয়ে দেবো। আমি বাইরে থেকে সাইড থেকে একটা জায়গা আছে, ওখান থেকে মন্দিরটার পুরো দেখা যায়, ওই সাইডটাতেই যাবো।
ওকে পাঠিয়ে দিয়েছি আর আমি এই মন্দিরের সাইডের এই পয়েন্ট দিয়ে এসে গেছি। তো এখান থেকে উঠে ওপর থেকে মন্দিরের পুরো ভিউটা দেখা যায়। আমি এখান থেকে একটা ছবি তুলে নেব। আমি ধরে নেবো। এটা এখনো আমাদের উদয়গিরি খণ্ডগিরির ফান রাইড, কারণ আমাদেরকে বসিয়ে দিয়েছে পা ঝুলিয়ে অটোর পেছনে। মজার রাইড এটা। 10 টাকা করে ভাড়া নেবে এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি। আমরা যাই। হাঁপাবো না বলে এই হলো কি অবস্থা। সেটাই হয়ে গেল। উদয়গিরির টপ ভিউ। ওই সামনেটাই যাবো। পুরো সিটিটা ভালো লাগছে দেখতে এখান থেকে। উপর থেকে নেমে এই পাশ দিয়ে একটা রাস্তা পেয়েছি এই মিডিলের কেভগুলো যাওয়ার। এখান দিয়ে যাবো এখন। এটা কেভ 15। আমরা কাছে 11-12 দেখেছিলাম। এখানে আমাকে এনডি ফিল্টার খুলতে হবে, না হলে কোনো পিকচার আসবে না। অন্ধকার। ভেতরের তো পিকচার আসবেই না, তো আসছে যেটুকু সেটুকু তোলার চেষ্টা করি। এই কেভটা নো এন্ট্রি। এখান থেকেই ছবি তুলতে হবে, ভেতরে যাওয়ার উপায় নেই। চলে এসেছি এখন নন্দনকানন। যাবো টিটিসি রেস্টুরেন্টে। এই না করে ঘোরা সম্ভব। যেতে যেতে দেখা মিলে গেল স্বপ্নের। আমরা চলে এসেছি ওটিটিসি রেস্টুরেন্টের এখানে। এমু এমু অস্ট্রিচ না, এমু। অনেকগুলোই আছে। এই তো বসলাম,
आइए उतरिए, एक नंबर मेरा साबाना फॉरेस्ट में मिलता है गोल्डन 100 तामारिन। चला गया अंदर। ये छोटा छोटा चीज है এইখানে ছিল চলে গেল বোধহয়। रुको रुको आ रहा है रुकिए। वो देखिए ब्लैक कलर का, उसके हाथ पैर गोल्डन है। क्या इसको बोलते हैं गोल्डन 100 तामारिन। ये साबाना फॉरेस्ट में मिलता है। चला गया फिर से। यहाँ पे टोटल 4 है, যেটা আমি ওখানে দেখালাম হলো। আর একটা দেখো ব্রাউন কালার, দেখো ওই যে ব্রাউন কালারের দুটো আছে, এখানে 4টে আছে। এটা কালো এইখানে নিচে দড়িতে কালোটা ঝুলছে, উপরে ব্রাউনটা। ये আবার সার্কাস দেখাচ্ছে এখানে। নো নো নো, লাস্ট এটা হলো দুটো দুটো ওরা মোটা কলারে। ওই যে উপরে দেখুন, এই অ্যাঙ্গেলে কালোটা তো সার্কাস দেখাচ্ছে। বাচ্চাটা ওজন হলো 2500 থেকে 4500 কিলো। প্রতিদিন খাবার দেওয়া হয়, हर दिन इसको 50 किलो खाना दिया जाता है। ফাইনালি হলো। পাশে স্টার্টিং থেকে যা শুরু করেছে যে হবে না, চেষ্টা করব, না হলে কিছু করার নেই, জঙ্গল সাফারি। টেনশন হচ্ছে, আমি ভাবছিলাম যে হবে কি প্র্যাকটিক্যালি। হয়ে গেছে, এটাই অনেক কিছু। এখনো বাস আসেনি, সাফারি বাস। এই তো বসার জায়গা দিচ্ছে না, আবার গিয়ে বসে পড়ো। টিফিন না, ডিনার হয়ে যাবে, এখন বিকেল হয়ে গেছে। আমাদের দেখা দেবে বলেই দাঁড়িয়েছিল। এই যে এই যে এই যে কিছু শিকার করে খাচ্ছে কিছু। এটা বেশ বড়, কিছু শিকার করে খাচ্ছে। প্রথম দেখা ওই দিয়েছে। ও খায় যায় আর ঘুমায়, ওর কাজ কি? এটা বড্ড দূরে, সামনে সামনে চলে আসতো বাঘটার মতো, বেশ ভালো লাগতো ব্যাপারটা। না, আরেকটা এপাশ দিয়ে বেরিয়েছে। ওটা তো ওখানে আছে, আরেকটা এপাশে বেরিয়েছে ছোটটা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে গাছের গোড়ায়।
এই যে গাছে পাশে আবার একটা বক বসে আছে। ওর নাচ করার ইচ্ছা নেই। গাছে বসে দেখছে আবার ঘাড় ঘুরিয়ে। দেখো চেবাতে আবার তাকিয়ে দেখছে। এটা ওরা ভাবছে এরা কারা খাঁচার মধ্যে। হ্যাঁ দেখছে খাঁচার মধ্যে এরা কারা। তোমরা ওইদিকে কি হরিণ দেখি, দেখো এইখানে সব হরিণের দিকে এখন দেখছে তো তাকিয়ে দেখছে। দেখো হ্যাঁ গাছের মধ্যে এই নাও নিজেকে দেখে নাও ভালো করে। দেখেছো নিজেকে? জয়শ্রী অমিত এই সরাসরি নাম দিয়েছে শ্রী। ও ছানা আছে কিন্তু ছানাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলে? দুটো ছানা আছে, তৃপ্তি আর শ্রী। ছানাগুলোকে দেখা যাচ্ছে না কেন? চলে গেল। মনে হচ্ছে পাঁচিল দিয়ে বিড়াল হাঁটছে, বড় বিড়াল। এখানেও একটা আছে, দেখেছি ওটাকে দেখেছি আগে। এটা কি আগে কাছে আসছে যখন এটা কি আগে না? সার্কাস প্র্যাকটিস করছে নাকি? জল খাচ্ছে। রাজা রানী বাঘের সার্কাস দেখছি অ্যাকচুয়ালি আমরা। বেসিক্যালি পর্দা
ওইখানে ডিসকাস করে নিল যে চল দুজন মিলে একটা শো করে আসি। সিংহকে তো দেখা যাচ্ছে, এটা সিংহী, সিংহ কই? দেখা যাচ্ছে। চলো চলো, দেখা গেছে। হ্যাঁ চলো, আয় রে ভাই, এদিকে একবার আয়, এটা দেখা। আজকে দিনের লাস্ট স্পট টু ভিজিট ধওলগিরি শান্তি স্তূপা। এদিকে আসো। এভাবে এখান থেকে দেখতে পাচ্ছি। ওই যে নদীটা। বলছিল 4টে মূর্তি আছে, ওই সামনের একটা, এটা একটা, পাশে আছে 4টে সাইডে টোটাল 4টে মূর্তি।